খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। বিদেশে চাকরির সুযোগ, সঙ্গে মোটা বেতন, ভালো করে খোঁজ নিন। কিন্তু এটা সাইবার দাসত্বের ফাঁদ নয় তো? চাকরির টোপ দিয়ে বিদেশে নিয়ে গিয়ে এরা নেওয়া হচ্ছে পাসপোর্ট, আর তারপরে জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে সাইবার প্রতারণার কাজে। হ্যাঁ দর্শক, সাইবার প্রতারণা, সেই কাজে তাদের বসিয়ে দেওয়া হচ্ছে। মোটা মাইনে তো দূর, কথা মতো না চললে জুটছে অকথ্য অত্যাচার, যেমন হয়েছে ভাইজ্যাকের রাজেশ, ব্যাঙ্গালোরের স্টিফেন বা চেন্নাইয়ের ওয়েসলিসদের জীবনে। রাজেশ বিবাহিত, ছোট সন্তান রয়েছে তার। হাসপাতালে 20,000 টাকার মাসিক বেতনের ইসিজি টেকনিশিয়ানের কাজে সংসার টানা কঠিন হয়ে পড়ছিল তার। এমন সময় বিদেশে চাকরির সুযোগ আসে। ডেটা এন্ট্রি কাজ, মাসে 70,000 টাকা বেতন। অফিস মায়ানমারে। রাজেশ উঠে পড়েন মায়ানমারের বিমানে। সেটাই কাল হয়েছিল তার। তারপর থেকে রাজেশ হয়ে গিয়েছিলেন সাইবার কৃতদাস। রাজেশ ফিরে এসেছেন, কিন্তু ভোলেননি যে কৃতদাসের মতোই আচরণ করা হতো তার সঙ্গে। কেউ বলেন সাইবার কৃতদাস, কেউ বলেন ডিজিটাল কৃতদাস। এই হলো সাইবার অপরাধের বা সাইবার অপরাধ দুনিয়ার এক অন্ধকূপ, যেখানে ঢুকলে আর বেরোনোর রাস্তা নেই। হাজার হাজার তরুণ তরুণী এর ফাঁদে পড়েছেন। রয়েছেন অনেক ভারতীয়, কিছু বুঝে ওঠার আগেই ঢুকে পড়ছেন। ফিরে আসতে পেরেছেন রাজেশদের মতো হাতে গোনা কয়েকজন। সাইবার দাসত্ব সবচেয়ে বেশি চলে দক্ষিণ পূর্ব এশিয়ায়। কম্বোডিয়া, মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড ও লাওসের মতো দেশ। সাইবার অপরাধ বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, কম্বোডিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলিতে একটা চীনা সাইবার প্রতারণা সক্রিয়। প্রচুর ভারতীয় তরুণ তরুণী ভিজিটার ভিসায় এই দেশগুলিতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন। অভিবাসন ব্যুরোর হিসাবে 2022 সালের জানুয়ারি থেকে 2024 সালের মে মাসের মধ্যে 29,446 জন ভারতীয় নিখোঁজ হয়ে গিয়েছেন থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার এবং কম্বোডিয়ায়। এদের অর্ধেকেরও বয়স 20 থেকে 39 বছরের মধ্যে। তাদের 1/3 পাঞ্জাব, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর বাসিন্দা। ওই 30,000-এর 70% নিখোঁজ হয়েছেন থাইল্যান্ডে। সন্দেহ, এদের বেশিরভাগই সাইবার দাসত্বে। সাধারণত বিমানবন্দরে বাইরে অপেক্ষা করে থাকে সাইবার প্রতারণা চক্রের লোকেরা। যারা যান তাদের নামের প্ল্যাকার্ড হাতে, যেন হবু অফিসের লোক নিতে এসছে। তাদের সঙ্গে গাড়িতে উঠলেই বিপদের শুরু। গাড়ির দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ ফেরার রাস্তাও। গাড়িতে উঠতে না উঠতেই কেড়ে নেওয়া হয় পাসপোর্ট এবং অন্য প্রয়োজনীয় নথিপত্র। নিয়ে যাওয়া হয় সাইবার অপরাধের অন্ধকার দুনিয়ায়, এমন গোপন আস্তানায় যা লোকালয় থেকে অনেক অনেক দূরে, যাতে পালানোর জন্য কেউ সাহায্য না চাইতে পারে। তারপরে বাধ্য করা হয় আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের গোলামি করতে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।